হ্যালো এভরিওয়ান, ইন, অ্যাট, বাই এই তিনটা বাদেও যে আরও অনেক প্রিপোজিশন আছে সেটা কিন্তু আমরা অনেকেই অনেক সময়ই ভুলে যাই। বিশেষ করে এসএসসি বা এইচএসসি স্টুডেন্টদেরকে যখন আমি পড়াতে গিয়েছিলাম তখন দেখতাম না পারলেই হয় ইন বসিয়ে দিত, না হলে অ্যাট, না হলে বাই। এই জন্য আজকে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখানে আসা, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস। এই দুটার মধ্যে কিন্তু অবশ্যই একটা পার্থক্য আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে আসলে কি বোঝায়। এখানে আমরা দেখি প্রিপোজিশন কাদের কাদের সাথে বসে। নাউনের সাথে বসতে পারে, অ্যাডজেক্টিভের সাথে বসতে পারে এবং ভার্বের সাথেও বসতে পারে। এবং সেখানেই কিন্তু আসল খেলাটা, যে ভার্বের সাথে বসার পরে সেটা কি গ্রুপ ভার্ব হয়ে যাবে। দেখতে থাকুন। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যখন নাউনের সাথে বসে তখন কিভাবে হয়। অ্যাফেকশন ফর, অ্যাফেকশন এই ওয়ার্ডটা কিন্তু নাউন, তার সাথে ফর যুক্ত হয়ে অর্থটা আসছে স্নেহ। খেয়াল করে দেখুন, এই অ্যাফেকশন মানেও কিন্তু স্নেহ, তার মানে অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা পরবর্তীতে লাগবে, আসছে সেখানে। পরেরটা দেখি অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু এই অ্যাক্সেসটা কিন্তু হচ্ছে নাউন। এই নাউনের সাথে টু প্রিপোজিশন বসছে, বসে অর্থ দাঁড়াচ্ছে প্রবেশাধিকার। তারপরেরটি অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশনটি একটি নাউন এবং এটার অর্থ দাঁড়াচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আমাদের যখন হচ্ছে হাই অ্যাম্বিশন বলি না আমরা, সেই অ্যাম্বিশন। এরপরে যখন অ্যাডজেক্টিভের সাথে বসছে তখন কিভাবে বসছে দেখুন। অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ। আমরা কিন্তু যে কোনো ধরনের এসে বা কম্পোজিশনের শেষে আমরা বলতাম যে জনতাকে অ্যাওয়্যার করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এটা একটা কমন একটা লাইন ছিল, সেই অ্যাওয়্যার। তো অ্যাওয়্যার অফ মানে হচ্ছে সচেতন, সচেতন। এরপরেরটি হচ্ছে ডিভোটেড টু, ডিভোটেড টু এটার মানে হচ্ছে অনুরক্ত, মানে হচ্ছে কাউকে খুব বেশি পছন্দ করা, একদম ওয়ার্শিপ লেভেলে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে অনুরক্ত হওয়া। তো ডিভোটেড টু মানে অনুরক্ত। এবং ইনডিফারেন্ট টু, এটা একটু রেয়ার ওয়ার্ড, ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি উদাসীন থাকা, মানে কোনো পজিটিভ কোনো ভাইবও নাই, নেগেটিভ কোনো ভাইবও নাই, সেটা হচ্ছে ইনডিফারেন্ট টু। এরপর যদি আমরা দেখি ভার্বের সাথে কীভাবে বসছে, এটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। লিসেন টু, লিসেন টু মানে হচ্ছে শোনা। তো খেয়াল করে দেখেন, লিসেন মানেও কিন্তু শোনা, তার মানে লিসেনের সাথে কিন্তু প্রিপোজিশন বসে খুব বেশি মানে ডিফারেন্ট কোনো অর্থ তৈরি করছে না, জাস্ট লিসেনের সাথে সবসময় টু বসে। তারপরে লাফ অ্যাট, লাফ অ্যাট, লাফ অ্যাট মানে হচ্ছে কাউকে পরিহাস করা। লাফ মানেও কিন্তু হচ্ছে মানে উচ্চস্বরে হাসা, তো এখানেও কিন্তু অর্থ খুব একটা চেঞ্জ হচ্ছে না। নক অ্যাট, নক করা আমরা বলি না, সেই নক অ্যাট মানে হচ্ছে কড়া নাড়া, দরজা আমরা কড়া নাড়ি, সেটাকে আমরা বোঝাই নক অ্যাট দিয়ে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে প্রিপোজিশন বসে যদি অর্থ পরিবর্তন না করে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন চলে আসি গ্রুপ ভার্বে। গ্রুপ ভার্ব হলো প্রিপোজিশনস পেয়ারিং অনলি উইথ ভার্ব। নামেই যেহেতু ভার্ব আছে তার মানে এটা ভার্ব ছাড়া কারোর সাথে কিন্তু বসবে না। অনলি উইথ ভার্বস অ্যান্ড এক্সপ্রেস আ ডিফারেন্ট মিনিং, মানে মেইন ভার্বটার যে মিনিংটা থাকবে সেই মিনিংটা খানিকটা চেঞ্জ হয়ে যাবে বা অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এক্সাম্পল দেখি, অ্যাড আপ, অ্যাড মানে কি, যোগ করা না, কিন্তু এখানে অ্যাড আপ বলতে যুক্তিযুক্ত হওয়া। হিজ স্টোরি ডিডেন্ট অ্যাড আপ, এই সেন্টেন্সটাতে আমরা কি বুঝি, যে সে যে গল্পটা আমাদেরকে বললো সেটা যৌক্তিক কোনো গল্প না, মনে হয় আষাঢ়ি গল্প বলছে। এরপরে দেখি ব্রিং আপ, ব্রিং আপ, ব্রিং মানে হচ্ছে কোনো কিছু আনা, কিন্তু এখানে ব্রিং আপের অর্থ দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে লালন পালন করা। দেখলেন এখানে কিন্তু কোনো সম্পর্কই নেই, আনার সাথে লালন পালন করার কিন্তু কোনো সম্পর্ক নেই। তো ব্রিং আপ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স চিন্তা করি যে আই ওয়াজ ব্রট আপ, আচ্ছা ব্রিং আপের জায়গায় ব্রিং এর জায়গায় ব্রট নিয়ে আসলাম, পাস্ট টেন্স করলাম, আই ওয়াজ ব্রট আপ ইন ঢাকা, তার মানে আমি ঢাকায় বড় হয়েছি বা আমার লালন পালন, আমি লালিত পালিত হয়েছি ঢাকাতে। এরপরেটি দেখুন কল অফ, কল অফ, কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করা বা কোনো কিছু ক্যান্সেল করা, বাতিল করা, কিন্তু কল মানে কিন্তু ডাকা, কই ডাকা আর কই হচ্ছে বাতিল করা, মিললো নাকি, মিলে নাই, তার মানে এইগুলো হচ্ছে গ্রুপ ভার্বস। তো কল অফ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স চিন্তা করি, দ্য মিটিং ওয়াজ কল্ড অফ, একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে হয়তো বা মিটিংটা ক্যান্সেল হয়ে গেল। এরপরেরটা মেক আউট, আপনাদের মাথায় যে অর্থটা আসছে সেটা কিন্তু এটার অ্যাকচুয়াল অর্থ না, তো অর্থটা অবশ্যই গুগল করুন বা যে কোনোভাবে হোক জানুন, জেনে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।